शांति। 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 ओम शांति। আজকে বাবার 15ই মার্চ 2026-এর মুরলি। রিভাইজ ডেট 24 মার্চ 2009। আজকের বাবার হেডিং, आज का अव्यक्त मुरली हेडिंग, बाप दादा द्वारा मिले हुए खजानों को स्वयं में समाकर कार्य में लगाओ, अनुभव की ऑथोरिटी बनो। কি বললো বাবা? বাবা আজকে বলছে बाप दादा द्वारा मिले हुए खजानों को स्वयं में समाकर कार्य में लगाओ, অনুভব কি অথরিটি বান। তাহলে বাবা আমাদেরকে কি দিচ্ছে এখন? বাবা মাদের জ্ঞান রূপী খাজানা দিচ্ছে। কারণ এই দুনিয়ার মূল্যবান সম্পদ হলো জ্ঞান। জ্ঞানের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। বুঝে গেল? কিন্তু জ্ঞান কখন সম্পদে পরিণত হয়? যেমন এই পৃথিবীতে অনেক জায়গাতেই হিরে আছে। হিরে কখন সম্পদে পরিণত হয়? কখন হিরে সম্পদে পরিণত হয়? হিরে এই পৃথিবীতে আছে কোথায়? খনিতে। তাহলে যতক্ষণ খনিতে আছে ততক্ষণ সেটা সম্পদ? সেটা সম্পদ নয়। সম্পদ কখন? যখন সেটাকে খনন করা হচ্ছে। খনন করে আনার পর সেটাকে যখন কাটিং করা হচ্ছে, কাটিং করার পর সেটা সম্পদে পরিণত হচ্ছে। তেমনি জ্ঞান ততক্ষণ সম্পদ নয় যতক্ষণ আমরা জ্ঞানটাকে ধারণ না করছি। এর জন্য জ্ঞানকে যদি আমাদের সম্পদ বানাতে হয়, তাহলে যে জ্ঞানগুলো আমরা শুনছি সেগুলোকে আমাদের জীবনে ধারণ করতে হবে।
তাহলে প্রশ্ন, ধারণ কখন হবে? জ্ঞান আমাদের জীবনে তখনই ধারণ হবে যখন আমাদের জ্ঞানটা অনুভব হবে। অনুভব ছাড়া জ্ঞান কখনোই আমাদের জীবনে ধারণ হতে পারে না। জ্ঞানকে ধারণ করতে গেলে অবশ্যই জ্ঞানকে আমাদের অনুভব করতে হবে। এর জন্য যখনই আমরা বাবার জ্ঞান শুনছি, আমাদের জ্ঞানটাকে অনুভব করে শুনতে হবে। এখন যেন শোনার জন্য আমরা শুনি না। বাবা বলেছে রোজ মুরলি শুনতে, আমি রোজ মুরলি শুনি। শুনলে হবে না, অনুভব করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে বাবা যে কথাগুলো বলছে সেগুলো আমি কতটা অনুভব করছি। তাহলে অনুভবের আধার, তাহলে কি বললাম? অনুভবের আধারে ধারণা হবে। তাহলে অনুভবের আধার কি? অনুভবের আধার হচ্ছে চিন্তন। আমরা যত যত কোনো একটা পয়েন্টকে নিয়ে চিন্তা করব, তত আমাদের সেটা অনুভব হবে। যেমন তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, কেউ তোমাকে বলল শুয়োর, ঠিক আছে, আসতে শুনেছ, কি কি বলেছিস, কি 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 কে বললো কে বললো কে বললো, তাই না? তাহলে যত এই কে বললো কে বললো কে বললো কে বললো সেটাই করব। কি বললো? বললো শুয়োর বলেছে তোকে। এইটা নিয়ে যত আমরা চিন্তা করব, তত আমাদের ভিতরে সেটা অনুভূতিতে যাবে। কিন্তু কেউ আমাকে একটা কিছু বললো, সেটার প্রতি যদি আমার ইন্টারেস্ট না থাকে, শুয়োর তো ভালো করে শুনিনি কি বলেছে, জাস্ট একটু শুনেছি কিছু একটা বলেছে, সেটাকে যদি আমি ইগনোর করে চলে যাই, তাহলে আমাদের অনুভব হবে না। সেটা আমি দুঃখ পাবো না, কষ্ট পাবো না। কষ্ট কখন পাই? যখন আমরা সেটার প্রতি ইন্টারেস্ট আমাদের জাগে, আমরা সেটা নিয়ে গভীরভাবে চিন্তন করি, তখন আমাদের অনুভব হয়। তাহলে এই পরমাত্ম জ্ঞানের অনুভূতি কি করে হবে আমাদের? কারণ অনুভব ছাড়া ধারণা হবে না। তাহলে অনুভব তখনই হবে যখন এই এক একটা জ্ঞানের পয়েন্টকে নিয়ে আমরা ডিটেলসে চিন্তন করব, অনেকক্ষণ সেটা আমরা আমাদের চিন্তনের ভিতরে রাখবো। যত যত আমরা চিন্তনের ভিতরে রাখবো জ্ঞানটাকে, তত তত আমাদের অনুভব হবে। আর যখন অনুভব হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ধারণা হয়ে যাবে। এবং যখন ধারণ হয়ে যাবে, তখন জ্ঞান কি হয়ে গেল? কি হবে? জ্ঞান হয়ে গেল আমার সম্পদ। জ্ঞানটা তখন কি হয়ে গেল? আমি জ্ঞানের অথরিটি হয়ে গেলাম। বোঝা গেল? তাহলে সিস্টেমটা কি? প্রথম হচ্ছে জ্ঞান শোনা, শোনার পরে কি? অনুভব করা। অনুভব কখন হবে? যখন সেই জ্ঞানটাকে নিয়ে আমরা চিন্তা করব, এবং যখন অনুভব হয়ে যাবে তখন ধারণা হয়ে যাবে। আর যখন আমার ভেতরে ধারণ হয়ে যাবে, তখন জ্ঞানটা হয়ে গেল আমার সম্পদ। আর এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কি হবে? তাহলে সেটা আর কোনো আমার কাজে আসলো না। এই জন্য বাবা বলছে আজকে বিশেষ আমরা ধ্যান দেব যেটার উপর, সেটা বাবা বলছে বাপ দাদা দ্বারা মিলে হুয়ে খাজানে কো। তাহলে এক একটা জ্ঞানের পয়েন্টকে আমাদের কি মনে রাখতে হবে? যেগুলো শুধু জ্ঞান নয়, এগুলো খাজানা। যেমন ওই সোনার কানের, টাকা পয়সা, রূপোর বালা, এগুলোকে যেমন যত্ন করে রেখে দেওয়া বাড়িতে, তাহলে জ্ঞানের এক একটা পয়েন্টকেও আমাদের সেই রূপ যত্ন করে রাখতে হবে। কেন? কারণ এই জ্ঞানও হচ্ছে খাজানা। ওটা তো চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান যদি একবার ধারণ হয়ে যায়, সেটা আর আমাদের কাছ থেকে হারায় না। বোঝা গেল? ওগুলো তো যত লোকের সামনে আনবে, তত চুরি হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। কিন্তু এখানে উল্টো, এই জ্ঞানরূপী খাজানা যত আমরা লোকের সামনে নিয়ে আসবো, ততটা কি হবে? তত এটা বাড়বে। ওই খাজানা দিলে কমে, এই খাজানা দিলে বাড়ে। বাবা বলছে বাপ দাদা দ্বারা মিলে হুয়ে খাজানো কো স্বয়ং মে समाकर कार्य में लगाओ। তাহলে কার্যে লাগাতে হবে। অনুভব কি অথরিটি বানো। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কতটা
অনুভবের অথরিটি হয়েছে। কত জ্ঞান আমার কাছে আছে সেটা দিয়ে কোনো লাভ নেই। জ্ঞান সবার কাছেই আছে, কিন্তু অনুভব নেই। অনুভব অত্যন্ত কম মানুষের ভেতরে, বুঝতে পারলে? অনুভবটা দরকার। आज चारों ओर के सर्व खजाने जमा करने वाले संपन्न बच्चों को देख रहे हैं। তাহলে বাবা আজকে কাদেরকে দেখছে? বাবার যেই বাচ্চারা সমস্ত খাজানাকে জমা করছে, বাবা সেই বাচ্চাদেরকে আজকে দেখছে। साथ साथ हर एक बच्चों ने कहाँ तक सर्व खजाने जमा किए हैं। আর কি দেখছে? যে বাবার বাচ্চারা কতটা খাজানা জমা করেছে। বুঝতে পারলে? শুধু যারা জমা করছে বাবা তাদেরকেই দেখছে না, কতটা জমা করেছে সেটাও বাবা দেখছে। उसकी रिजल्ट देख रहे थे। खजाने तो बाप दादा द्वारा बहुत अविनाशी प्राप्त हुए हैं। বাবা কি বলছে? বাবা আমাদের অনেক অবিনাশী খাজানা দিয়ে দিয়েছে। सबसे पहले बड़े ते बड़ा खजाना है। কি বলো? সব থেকে বড় খাজানা একটু আগেই বললাম, জ্ঞান। তা বাবা বলছেন सबसे पहले बड़े ते बड़ा खजाना है ज्ञान धन। সব থেকে বড় খাজানা হচ্ছে জ্ঞান ধন, जिससे मुक्ति और जीवन मुक्ति की प्राप्ति हुई है। এই জ্ঞানের আধারেই আমাদের মুক্তি হবে এবং জীবন মুক্তি হবে। কি করে মুক্তি হবে, জীবন মুক্তি হবে? জ্ঞানের দ্বারা। কি করে কাটবে? বা বলছে জ্ঞানের দ্বারা আমরা মুক্তি এবং জীবন মুক্তিকে পাবো। কি করে? দেখো, আমরা যেই কর্ম করেছি তার ফল আমাদের পেতেই হবে, তাই তো নাকি? সেটা তো পাবোই। আর 63 জন্ম ধরে আমরা বিকর্মই করে এসেছি, তাই তো? তাহলে এখন কি হবে? দেখা গেল হওয়া কাজ আমাদের নষ্ট হয়ে যাবে। কেন হবে? আগে বিকর্ম করে রেখেছি, তাই না? আমি সবার সাথে ভালো করব, সবাই আমার সাথে খারাপই করবে। কেন করবে? আগে করে এসেছি, তাই না? তাহলে দেখো, এতদিন আমাদের প্রশ্ন কি ছিল? কেন করবে আমার সাথে? কেন করবে? কি কেন করবে? আমি সবার সাথে ভালো করছি, আমার সাথে খারাপ কেন করবে? ঈশ্বর বলেছে ও তো এক জন্ম করছে, তুমি 63 জন্ম আগে করে এসেছো। তুমি ধন্যবাদ জানাও যে অল্পের উপর দিয়ে তোমার যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে যখন দেখবে যে মনে করো তুমি ব্যাংকের থেকে 1 লাখ টাকা নিয়েছিলে, এবার ব্যাংক বললো যে এখন যদি তুমি দিয়ে দাও 1000 টাকাতেই তোমার সব মুকুব হয়ে যাবে। কি করবে? কি করবে? খুশি খুশি দেবে না দুঃখী হয়ে দেবে? খুশি খুশি দেবে, যে 1000-এর উপর দিয়ে যাচ্ছে। নিয়েছি তো 1 লাখ, ও তো সব সুদে আসলে এখন 1 কোটি হয়েছে। তা আমাদেরও তেমনি খুশি খুশি চুক্ত করা উচিত। কেউ যদি 1 টাকা লাগাল দেয়, থ্যাংক ইউ জানানো উচিত। বোঝা গেল? ও তো 1 টাকা লাগালের উপর দিয়ে গেল, যা আমরা দিয়ে রেখেছি, করে রেখেছি, তারপরে এত শর্টের উপর দিয়ে যাওয়া, এটা সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে এই যে একটু আগে প্রশ্ন ছিল কেন করবে, উত্তর পেয়ে গেলাম। কেন করবে? ওকে আমি 1 লাখের ঋণ আছে আর 1000 দিয়ে এখন 1000 চাইতে এসেছে, তাই না? তাহলে এখন এই জ্ঞানটা যখন আমাদের চলে আসবে, কর্মের জ্ঞানটা, তখন কি হলো? আমার যেটা আগে দুঃখ হওয়ার কারণ ছিল, এখন আর দুঃখ হবে না, বরঞ্চ খুশি হবে যে অল্পের উপর দিয়ে গেছে। তাহলে বাবা কি বললো? জ্ঞান আমাদের কি প্রদান করে? মুক্তি এবং জীবন মুক্তি দেয়। তাহলে আগে কি ছিল? দুঃখ হচ্ছিল। তাহলে যখন আমার ভেতরে এই জ্ঞানটা চলে আসলো যে অল্পর উপর দিয়ে যাচ্ছে, সব চুক্ত হয়ে যাচ্ছে, এবং এখন যেন আবার তার উপর রাগ করে না বসে, তাহলে আবার নতুন করে অ্যাকাউন্টে হয়ে গেল। তাহলে আমরা কি করব? খুশি খুশি সেটাকে চুক্ত করব। তাহলে জ্ঞান কি করলো?
আগে যেই ঘটনাটা আমাকে দুঃখ দিচ্ছিল, এখন সেই ঘটনাটাই আমাকে কি দিচ্ছে? খুশি দিচ্ছে। তাহলে জ্ঞান কি হয়ে গেল? জ্ঞান আমাকে মুক্তি দিল। যে আমি দুঃখ পাচ্ছিলাম, দুঃখ মানে কি? বন্ধন। কেন দেবে, কেন দেবে, সারাদিন কি নিয়ে চিন্তা করছি? কেন করবে আমার সাথে, কেন করবে? তাহলে এই যে বারবার আমি সারাদিন কেন কেন করছি, এটাই হচ্ছে বন্ধন। কিসের বন্ধন? কেনর বন্ধন। এটাই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু যখন এটার উত্তর আমি দিয়ে দেবো, বাবা আমাদের যে জ্ঞান দিয়েছে তার আধারে, যে কেন করছে আমার সাথে, কারণ আমি আগে করেছি তাই করে। এই জবাবটা যখন আমি আমার বুদ্ধিকে দিয়ে দেবো, তখন ওর সমস্ত কেন কি হয়ে যাবে? চুক্ত হয়ে যাবে। আর কেন চুক্ত হয়ে গেলে আর সারাদিনে কেন 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 আমাকে ডিস্টার্ব করো না, তা কি হয়ে গেল? আমার মুক্তি হয়ে গেল। কিসের থেকে? কেনর থেকে, প্রশ্নর থেকে, দুঃখর থেকে। এই জন্য বাবা বলছে জ্ঞান আমাদের কি দেয়? মুক্তি দেয়। আর কি দিচ্ছে? জীবন মুক্তি। জীবন মুক্তি। জীবন মুক্তি কি? যে এই শরীরে থেকেও আমাদের এই দুনিয়ার আর বন্ধন থাকবে না যখন তখন। তা ঈশ্বর কি বলছে? এই দুনিয়া এখন পরিবর্তন হতে চলেছে। দুনিয়ার মানুষ কি রয়েছে? জীবন বন্ধন অবস্থায় রয়েছে। সব সময় তাদের টেনশন। টেনশন না? টেনশন আছে কি নেই? আজ 50 কামাচ্ছে, চিন্তায় রয়েছে কিভাবে লাখ কামাবো। লাখ কামালো, চিন্তা থাকবে কত? 2 লাখ কবে কামাবো? 2 লাখ যদি হয় 10 লাখ কি করে কামাবো, তাই না? কেন? তাদের অনেক বেশি নিজের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, নাতির চিন্তা, পুতির চিন্তা, পুতির পুতির চিন্তা, তাই না? তাহলে এই চক্রের মধ্যে, এই জীবনের বন্ধের মধ্যে তারা বেঁধে গেছে। ঈশ্বর কি বলেছে? ঈশ্বর বলেছে আর বেশি দিন নয়, হার্ডলি 10 থেকে 20 বছর, তারপর আর কিচ্ছু থাকবে না। তাই কাদের জন্য জমাচ্ছ? তা কাদের জন্য জমাচ্ছ আর চিন্তা করছো কাদের জন্য? চিন্তা তো করা উচিত কোনো রকমে আর এই 10-20 বছর চলে গেলেই হবে। তাহলে এই যে যখন এইটা আমাদের চিন্তনা থাকবে যে বেশি দিন আর আমরা এই দুনিয়াতে নেই, এখন আমাদের গোটানোর সময়, তাহলে আর আমাদের চিন্তা হবে না যে 50 কামাই 1 কামাতে হবে, 1 কি করে 2 হবে, 2 কি করে 10 হবে, 10 কি করে 1 কোটি হবে। এই চিন্তা থেকে আমাদের বাবা মুক্ত করে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার মানুষ জীবনের বন্ধনের যে চক্রের মধ্যে আটকে গেছে, সময় পাচ্ছে না তারা। বলে দেখো, বলো ক্লাসে একটু আসো 1 ঘন্টা শুনে যাও, সময় নেই আমার। সময়, মরারই সময় নেই নাকি তাদের? তাদের নাকি মরারই সময় নেই। তাহলে এই যে তারা বলছে সময় নেই, তার মানে কি? তারা এতটা বাধাই বেঁধেছে এর মধ্যে যে সেখান থেকে তারা মুক্ত হতে পারছেন। ঈশ্বর ডাকছে, বলছে সময় নেই। তাই না? তাহলে তারা কি করতে পারছে না? এর থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এটাই কি? জীবন বন্ধ অবস্থা। তাহলে যারা জ্ঞানটাকে অনুভব করবে, রিয়ালাইজ করবে, তারা কি? তারা এই সব বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তারা বলবে আগে জ্ঞানটা শুনে আসি, তাই না? কারণ কি? এই জ্ঞানটাই হচ্ছে আত্মার সত্যিকারের খাবার। তাহলে এটা কি হয়েছে আমাদের? নিজেকে প্রশ্ন করতে হবে। তাহলে যদি হয়, তাহলে এই জীবনে থেকেই আমাদের মুক্তি এবং জীবন মুক্তি হয়ে গেল। তাহলে সেটা হবে কখন? জ্ঞান শুনলে? জ্ঞান শুনলে হবে না, জ্ঞানকে অনুভব করলে এটা হবে। এর জন্য জ্ঞানকে এখন আমাদের শুনলে হবে না, জ্ঞানকে আমাদের এখন অনুভব করতে হবে। অবশ্যই, হ্যাঁ, চলতে হবে। চলবে কখন? যখন চিন্তা হবে। কেউ গালাগাল দিল, যখন ওটা মরবে, থ্যাংক ইউ দিলে পরে কি করতে হবে? থ্যাংক ইউ জানাতে হবে। কেন? কারণ ওই কর্মের জ্ঞান আমাদের চলে এসেছে, যে দিল মানে কি? চুক্ত হয়ে গেল, হালকা হয়ে গেলাম আমি। বুঝতে পারলে? হবে এটা? যদি এটা পারি, তার মানে আমার ভেতর জ্ঞানটা ধারণ হয়েছে। আর যদি প্রশ্ন ওঠে কেন, তার মানে জ্ঞান আমি ধারণ করতে পারিনি, জ্ঞান আমি অনুভব করতে পারিনি। আমরা যদি জ্ঞানের একটা পয়েন্ট অনুভব করি,
আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বোঝা গেল? তা বাবা কি বললো? যে জ্ঞানের আধারে আমাদের কি হবে? মুক্তি এবং জীবন মুক্তি হবে। पुरानी देह और पुरानी दुनिया से मुक्त जीवन मुक्ति स्थिति। কি বললো বাবা? বাবা বলছে পুরানি দেহ और पुरानी दुनिया से मुक्त। এই পুরনো দেহের থেকে মুক্ত কেন? দেখো এই দুনিয়ার মানুষ কি করে আরো বাঁচবে, তাই না? কি করে আরো সুন্দর হবে, কি করলে তাকে আরো সুন্দর লাগবে, সেদিকের পেছনেই মানুষ ছুটছে। ছুটছে না? কত টাকা খরচা করে মেকআপে, শাড়িতে? তোমরাই বলো, তোমাদের বয়সী। তোমার কথা থোড়ি আমি বলেছি। তোমাদের বয়সী যারা, এই দুনিয়ার মানুষ যারা, তারা তা দেখো ওটার জন্য তাদের টেনশন। বিয়ে বাড়িতে যাবে, মেকআপ কত টাকার লাগবে, কোনের থেকেও বেটার লাগ। তোমাকে বলেছি কি লাগবে? মেকআপ করতে হবে, কোনের থেকেও বেশি সুন্দর লাগতে হবে, যাতে কোনের দিকেও কারো দৃষ্টি না যায়, আমার দিকে যায়, তাই না? দেখো না, এখন বুঝতে পারবে না তুমি যে কোনেকে আর বরযাত্রী কন্যাযাত্রীকে। তা বাবা বলছেন পুরানি দেহ और पुरानी दुनिया से मुक्त। কেন? তারা পুরনো দেহের মধ্যে আটকে রয়েছে আর পুরনো দুনিয়ার মধ্যে আটকে রয়েছে, যে লোককে ভালো বলতে হবে। তা বাবা বলছেন বাবা আমাদের এখান থেকে মুক্ত করে দিয়েছে। কি বললো বাবা? বাবা বলেছে এটা হচ্ছে ছিচি শরীর, এর থেকে সুন্দর শরীর বাবা আমাদেরকে দিতে চলেছেন। বুঝে গেল? তাহলে দেখো যখন এটা আমাদের চিন্তনের মধ্যে আনবো যে এই শরীরে আর আমরা অল্প কিছু সময় রয়েছে, এটা পুরনো শরীর, এটা কখনোই সুন্দর হতে পারে না, এটা কখনোই সুন্দর হতে পারে না। বাবা আমাদের খুব সামনেই অতি সুন্দর শরীর দেবে। এর জন্য আমাদের এখন ওই দিকে বুদ্ধি না দিয়ে আমাদের আত্মার উন্নতির দিকে এখন সময় দিতে হবে। তাহলে এই চিন্তাটা যখন আমাদের থাকবে তখন আমরা দেহ থেকে মুক্ত হয়ে গেলাম। এবার হচ্ছে দেহের দুনিয়া। দেহের দুনিয়া মানে আমার এই থাকতে হবে, আমার বাড়িতে এসে সবাই যেন বসে, একটা ভালো সোফা থাকতে হবে 1 লাখ টাকা দামের, তাই না? সব জিনিস। তাহলে এটা কি দুনিয়া? দুনিয়াকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ কি করছে? দুনিয়াকে দেখানোর জন্য করছে। আর সমস্ত টেনশনের উৎপত্তি এখান থেকেই, যখন আমরা দেহ আর দেহের দুনিয়ার মধ্যে আটকে যাই। বুঝতে পারলে? আমরা এখন প্রয়োজনের ওপর উঠে গেছি। এখন আর মানুষ প্রয়োজনের মধ্যে নেই, মানুষ মানুষের লোভকে মেটানোর চেষ্টা করছে। আর লোভ কোনোদিন মেটে না, প্রয়োজন মেটানো যায়, লোভ মেটানো যায় না। তোমার থাকার জায়গা নেই, তোমাকে একটা ঘর বানিয়ে দিল, হয়ে গেল টাকার জন্য। এবার তুমি যদি ভাবো আমার অট্টালিকা দরকার, হ্যাঁ আমার এই জিনিস দরকার, তোমার সেই চাহিদা কেউ কোনোদিন পূর্ণ করতে পারবে না। যদি হাজার কোটি টাকা দিয়েও তোমাকে বানিয়ে দেয়, যখন দেখবে তোমার পাশের বাড়ির 2000 কোটি টাকার বানিয়ে ফেলেছে, তখন আর তুমি শান্তিতে থাকতে পারবে না। বুঝে গেল? তাহলে দেহ আর দেহের দুনিয়ার ওপরে বাবা আমাদের বুদ্ধিকে নিয়ে গেছে এখন। তাহলে যে দেহ আর দেহের দুনিয়ার ওপরে যেতে পারবে, সেই জীবনে প্রকৃত শান্তি অনুভব করতে পারবে। এই দুনিয়ার মানুষ তো একটা ভ্রমের ভেতরে রয়েছে, তারা সত্যিকারের শান্তি অনুভব করতে পারছে না। সত্যিকারের শান্তি কি তারা সেটা জানেই না। বুঝতে পারলে? তারা ভাবছে মিষ্টি খাবো, এই খাবো, ওই খাবো, বিয়ে বাড়িতে গিয়ে, ওটাতেই শান্তি। তারা ইন্দ্রিয় শান্তির মধ্যে আটকে গেছে। ইন্দ্রিয় সুখ, শান্তি নয়, এটা সুখ, কমফর্ট। বুঝতে পারলে? যেই জিনিস আমাদের কমফর্ট দেয় সেটাই আমাদের আবার আনকমফর্টও করে। বিয়ে বাড়ি গেলে খুব ভালো ভালো খাবার খেয়ে নিলে একদম ভেতরে একদম এই অবধি, তারপরে কি হবে? তারপরে আঙুল দিয়ে ওগুলো আবার বেরো করতে হবে। তাহলে দেখো যেই জিনিসটা সুখ দিচ্ছিল সেটাই আমাদের দুঃখের কারণ হয়। তাহলে যখন আমরা ইন্দ্রিয় সুখের পেছনে ছুটি, সেই ইন্দ্রিয় সুখ যতটা দেয়
তেমনি দুঃখও আমাদের ততটাই দেয়। কিন্তু প্রকৃত শান্তি কখনোই আমাদের দুঃখ দেয় না, যেটা আমরা মনন চিন্তনের আধারে পাই, জ্ঞানের চিন্তনের আধারে পাই। ওই ক্ষমতাই দুনিয়ার মানুষের নেই, তারা করবে, তাদের ক্ষমতা নেই, তারা ইন্দ্রিয় সুখের পেছনে ছুটছে। তাহলে ঈশ্বর আমাদের কি বলছে? এখন এই ইন্দ্রিয়ের ওপরে উঠতে হবে আমাদের, আমরাও যেন ইন্দ্রিয় সুখের পেছনে না ছুটি। এই জন্য বাবা বলছে पुरानी देह और पुरानी दुनिया से मुक्त जीवन मुक्त स्थिति और मुक्ति धाम में जाने की सभी बच्चों को प्राप्त है। তাহলে আমরা কিভাবে মুক্তিধামে যাব সেই রাস্তা ঈশ্বর আমাদের এখন বলে দিয়েছে এবং আমরাই যেতে চলেছি। যারা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আটকে রয়েছে তারা কখনোই মুক্তিধামে যেতে পারবে না। হ্যাঁ, যাবে, কখন যাবে? অন্তিম সময়। বা বলছেন साथ में एक ज्ञान का खजाना नहीं लेकिन योग का भी खजाना है जिससे सर्व शक्तियों की प्राप्ति होती है। কি বললো বাবা? যে জ্ঞানের সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যোগ। যোগ যতক্ষণ না হবে ততক্ষণ জ্ঞান কখনোই খাজানা হবে না। ওই যেটা বললাম, জ্ঞান যতক্ষণ চিন্তন না করব ততক্ষণ সেটা অনুভূতিতে আসবে না, আর যতক্ষণ অনুভূতিতে না আসবে ততক্ষণ ধারণা হবে না। তাহলে যোগ কি? যোগ হলো চিন্তন। কিসের চিন্তন? জ্ঞানের চিন্তন। যেমন ওই যে কেউ যখন আমাকে গালাগালি দিল, যখন আমি চিন্তা করলাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিয়েছে, ভালো হয়েছে। তাহলে এই যে খারাপের মধ্যেও যখন আমার এই চিন্তাটা আসছে ভালো হয়েছে, এবং সেই ভালোর পেছনে আমি আমার বুদ্ধিকে যুক্তিটাও দিতে পারবো, এটাই হচ্ছে যোগ। যোগ মানে এটা নয় আমরা বসে বসে ধ্যান করছি গান বাজিয়ে, ওটা যোগ নয়। মনে করো গান বাজছে আর আমি চিন্তা করছি কালকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে ক্লাস থেকে বেরিয়ে এই বাজার যাব, তারপরে এটা নেব, এটা নেব, এটা নেব, এইটা নিয়ে বাড়ি যাব। আধা ঘন্টা ধরে এটা চিন্তা করলে এটা যোগ নয়। কিন্তু তুমি চলতে ফিরতে মনে করো এটা চিন্তা করলে, রাস্তায় চলতে চলতে কেউ তোমায় গালাগাল দিল, তুমি চিন্তা করলে যে দিয়েছে, ভালো হয়েছে, চুক্ত হয়ে গেল, এইটা যদি চিন্তা আসে এটা হলো যোগ। বুঝতে পারলে? যোগ কখনো বসে হয় না, যোগ আমাদের কর্মের মধ্যে হয়। ওটা তো সেটেলমেন্ট, ওটা আমি আমাকে মাইন্ডটাকে সেট করছি যে এইরকম পরিস্থিতি যদি আসে আমি এই ধরনের চিন্তা করব। যোগের পরিচয় হচ্ছে আমাদের কর্ম। আমরা কর্মের মধ্যে কি করছি, সিচুয়েশনে আমরা কি করছি, বুঝতে পারলে? যেমন হয় না বর্তমানের ইঞ্জিনিয়াররা দেখবে তারা ডিগ্রিতে ইঞ্জিনিয়ার, কিন্তু করতে দিলে বলে একটা ইসের ফিউজও সারাতে পারবে না। বুঝতে পারলে? তাহলে ওই জ্ঞান দিয়ে লাভ কি? তেমনি আমরা যতই যোগে বসি, যদি আমাদের কর্মজীবনে সেটার প্রকাশ না থাকে তাহলে আমরা মোটেই যোগী হতে পারলাম না। এর জন্য যোগটাকে এখন আমাদের অনুভবে নিয়ে আসতে হবে, আমাদের কর্মে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা যোগী। বা বলছেন साथ साथ धारणा करने का खजाना जिससे सर्व गुणों को प्राप्ति होती है। তাহলে ধারণার আধারে কি আসবে? গুণ আসবে। বুঝা গেল? ওই যদি আমার ভিতরে ওই চিন্তাটা আসে, কি আসবে? আমার ভিতরে শীতলতা চলে আসবে, দয়া আসবে, করুণা আসবে। তাহলে এটাই কি? এটাই হলো গুণ। বুঝতে পারলে? बाबा बोलছে साथ साथ सेवा का खजाना जिससे दुआओं का खजाना खुशी का खजाना प्राप्त होता है। আর যখন ধারণা হবে তখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে? সেবা হয়ে। আর সেবা হলে কি হবে? কে? সেবা হলে পরে দুয়ার খাজানা আমরা পেয়ে যাব, অন্যের আশীর্বাদ পাবো। साथ साथ सबसे बड़े से बड़ा खजाना वर्तमान संगम युग का है समय का, क्योंकि सारे कल्प में यह संगम का समय अमूल्य खजाना। আর কি বললো? এই যে সঙ্গম যুগের যে সময়টা
বা বলছে এটাও অতি মূল্যবান সময়। এই পুরো সৃষ্টিতে এই সঙ্গম যুগের মতো মূল্যবান সময় আর কখনোই হয় না। বুঝতে পারলে? এই পুরুষোত্তম সঙ্গম যুগের সময় অত্যন্ত মূল্যবান। बाबा बोलছেন इस संगम के समय का एक एक संकल्प বা एक एक घड़ी बहुत अमूल्य। কি বললো? ঈশ্বর বলছেন এই যে সঙ্গম যুগে আমরা এক একটা সংকল্প করছি, এই এক একটা সংকল্প অত্যন্ত মূল্যবান। क्योंकि संगम समय पर ही बाप दादा और बच्चों का मधुर मिलन होता है। কেন? বলছে এই সঙ্গমের সময় বাপ দাদা আর সন্তানদের মিলন হয়, অর্থাৎ ঈশ্বরের সাথে এখন আমরা মিলন বানাচ্ছি। রিয়েলাইজ হচ্ছে আমাদের যে ঈশ্বরের সাথে এখন আমাদের মিলন হচ্ছে। প্রশ্ন করতে হবে নিজেকে যে আমাদের এখন কোনো মানুষের সাথে মিলন নয়, ঈশ্বরের সাথে আমাদের মিলন হচ্ছে। কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের! চিন্তা করো, ঈশ্বরের সাথে মিলন হচ্ছে। বা বলছেন और कोई भी युग में परमात्मा बाप और परमात्मा बच्चों के मिलन नहीं होता। এই সৃষ্টি চক্রে আর কোনো সময়ে আত্মা এবং পরমাত্মার মিলন হয় না। আমরা যাই করি না কেন, যদি প্রাণও দিয়ে দিই যে তুমি আসো, এই আবদারও যদি করি যে তোমার জন্য আমি প্রাণ দিয়ে দেবো, তুমি আসো, তাও সে আসতে পারবে না। এখন সে এসেছে, এখনকার এক একটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান। কখন রিয়েলাইজ করবো আমরা? কখন রিয়েলাইজ হবে? যখন এটা নিয়ে আমরা চিন্তা করব তখন। চিন্তা না করলে হবে। বুঝতে পারলে? যেমন মনে করো আজ থেকে 5 বছর আগে সোনার দাম কত ছিল? 20,000। তাহলে এখন দেখা যাচ্ছে যখন 1,60,000 70,000 ছাড়িয়ে গেছে, তা এখন কি মনে হচ্ছে? ইস, তখন যদি কিনে রাখতাম। তখন কি মনে হয়েছে? তখন কি মনে হয়েছে? হ্যাঁ, কি বললে? এত দাম ছিল? আজ থেকে 5 বছর আগে 20,000 টাকা দাম যা, বর্তমানে সোনার দাম যা, সেটার ভ্যালুয়েশন যদি বের করো, এক বেরোবে? বেরোবে এক? অনেক বেড়ে গেছে। এই 1 বছর আগেই মনে করো ছিল 80,000, এখন হয়ে গেছে কত? 1,60,000 বর্তমানে চলছে। 1,60,000। তাহলে তুমি যদি আগের বছর 80,000 টাকায় যা পেতে, এখন কি তার হাফ পাবে জিনিস? অন্যান্য জিনিস মোটেও নয়। তাহলে ইনভেস্টমেন্টটা তুমি কোথায় করছো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটা কি করে হবে? তুমি যখন অনেক কিছু নিয়ে বিচার করবে। যেমন একটা উদাহরণ দিই, যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করে, তারা কি করে? তারা যেই স্টকে ইনভেস্ট করে সেটাকে ভালো করে অ্যানালাইজ করে যে এটার ফিউচার কি আছে। তারা এখন বর্তমানে দেখতে পাচ্ছে না, কিন্তু তারা ফিউচারকে প্রেডিক্ট করে যে এটার ফল কি হতে পারে। তখনই তারা সেখানে তাদের মূল্যবান অর্থ ইনভেস্ট করে, এবং তারাই সেখান থেকে প্রফিট নিতে পারে যারা সময়ের আগে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে যে কোনটা ঠিক হবে। তেমনি বাবা বলল সময় সব থেকে মূল্যবান জিনিস। সময়। তাহলে এই যে সময়রূপী খাজানা, এটা আমরা কোথায় ইনভেস্ট করছি, এটা বিরাট বড় একটা বিষয়। আমরা টিভি দেখে সময়টাকে নষ্ট করছি, এই দুনিয়ার টাকা পয়সা কামানোর জন্য নষ্ট করছি, পরনিন্দা পরচর্চাতে নষ্ট করছি, নাকি ঈশ্বরীয় চিন্তনের মধ্যে আমরা আমাদের সময়টাকে ব্যয় করছি? সংকল্প আমাদের খাজানা। তাহলে সংকল্পটাকেও আমি কোথায় ইনভেস্ট করছি, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে এখন আমাদের গভীরভাবে এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমি এই যে আমার সময়রূপী খাজানা, এই যে আমার সংকল্পরূপী খাজানা, এইটাকে আমি কোথায় ইনভেস্ট করব? ঈশ্বরীয় কাজে নাকি সাংসারিক কাজে? বুঝতে পারলে? মার্কেটে একটা হয় না, মানে স্টক মার্কেটে, সেখানে একটা হয়, সবাই কি করে ট্রেন্ডে চলে। ট্রেন্ড মানে মনে করে দেখবে সোনার দাম যখন বাড়ছে সবাই কিনছে, কিন্তু যখন নামছে তখন কেউ কিনছে না। মানুষের নেচারটাই এরকম, ভেড়ার চাল। বর্তমানে মানুষ কি করছে, এই দুনিয়ার জিনিসপত্রকে সব গ্রহণ করার চেষ্টা করছে বা সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু এটার যদি ফিউচার দেখো, এটা নিচের দিকেই নামবে নাকি ওপর দিকে উঠবে? এই দুনিয়া ধ্বংসের দিকেই যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এই যে আমার সারা দিনের সময় এবং সংকল্প, এটা আমি কোথায় ইনভেস্ট করছি? যেটা ডুবতে চলেছে সেটাতে, যেটাতে সবাই লাগাচ্ছে সেটাতে, নাকি এখন যেটাতে কেউ লাগাচ্ছে না কিন্তু যেটা ফিউচারিস্টিক, যেটা ফিউচারে গিয়ে আমাকে অনেক রিটার্ন দেবে, আমি সেটাতে ইনভেস্ট করছি? ঈশ্বর কি বলছে? তোমার সময়, সংকল্প, শ্বাস, সব কিছু তুমি এই ঈশ্বরীয় খাজানাতে ইনভেস্ট করো। তাহলে এখন আমাদের এটা গভীরভাবে চিন্তন করতে হবে, গভীরভাবে অ্যানালাইজ করতে হবে যে এই যে ঈশ্বর যে বলছে, আমরা যদি ঈশ্বর যেভাবে বলছে সেইভাবে যদি আমরা আমাদের সময়, সংকল্প, অর্থ, সমস্ত কিছু ঈশ্বরীয় কাজে ইনভেস্ট করি, তাহলে এটার রিটার্ন কি আসতে পারে। আর এই যে ভেড়ার চালে মানুষ যেখানে ইনভেস্ট করছে, তাদের সময়, সংকল্প, শ্বাস, সেখান থেকে কি রিটার্ন আসবে? কি রিটার্ন আসবে? ছেলে মেয়ের জন্য এত কিছু করেছো, কি বলে তারা এখন? ধন্যবাদ জানায় নিশ্চয়ই, ধন্যবাদ জানায় নিশ্চয়ই, ধন্যবাদ জানায় তো, ধন্যবাদ জানায় তো, অনেক অনেক ধন্যবাদ। সারা জীবন তো এদের জন্যই দিলে নাকি? এটাই হতে চলেছে সামনে, কিছুই পাবে না, কিছুই পাবে না। পাবে কোথা থেকে? ওটাই বলবে সামনে। কর্তব্য করছো, সবারই অনুভব আছে নাকি? তা দেখো সামনে এটাই হতে চলেছে। তখন তারা বলবে তোমরা তো জানতে, তোমরা তো জানতে, আমরা তো জানতাম না, তাহলে করনি কেন? তাহলে এখন গভীরভাবে চিন্তা করার সময়। যাদের জন্য আমরা করছি তারাই একদিন আমাদের দিকে আঙুল তুলবে, কেন করেছো এটা, কেন করেছো? তুমি তো জানতে, তুমি এখানে ইনভেস্ট করনি কেন? কারণ আমরা যেগুলো তাদের জন্য করছি সেগুলোর দ্বারা তাদের কল্যাণ হবে না, কল্যাণ হবে আত্মার উন্নতির দ্বারাই, প্রকৃত কল্যাণ। এর জন্য এখন একটু ঘুরে দাঁড়ানোর সময়, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। কাদেরকে? অবশ্যই সবাইকেই কোর্স তো করানোই উচিত। শুনিয়ে দেবে, তখন তাদের মনে পড়বে বলেছিল, তখন বলবে বলেছিল, এই জন্য শোনানো উচিত। ছোটবেলায় তো ওষুধ খেতে চায় না, কি করো? কেন জোর করে খাও কেন? কারণ তুমি জানো, ও জানে না যে ওষুধটা খেলে পরে কি হয়। তেমনি আমাদেরকেও সেটা করতে হবে। তাহলে দু ধরনের মা বাবা আছে, একজন হচ্ছে ঝিনুক দিয়ে ঠোঁট কেটে খাওয়ায়, আরেকজন হচ্ছে ভুলে টুক করে খাইয়ে দেয়, এ বুঝতেই পারে না খেয়ে ফেলে, তাই না? তাহলে কিভাবে খাওয়াচ্ছি সেটা আমার উপর নির্ভর করছে, যে আমি ভুলিয়ে ভালিয়ে তাকে খাইয়ে দেবো কিন্তু সে টেরি পাবে না এইভাবে, নাকি ওই জোর করে ঠোঁট কেটে ওইভাবে খাওয়াবো। আমরাও জ্ঞানটা সেইভাবেই দিই, আমাদের এমন ভাবে দিতে হবে যে ও বুঝতেই পারবে না যে দিয়ে দিলাম আমাকে জ্ঞান, এইভাবে দিতে হবে। তাহলে এখন আমাদের গভীরভাবে একটা চিন্তা করতে হবে যে আমরা
আমাদের যে সময় সংকল্পরূপী সম্পত্তি, এটা আমরা কোথায় ইনভেস্ট করছি, এটা নিয়ে চিন্তা না করলে আমরা সঠিকভাবে সেটা ইনভেস্ট করতে পারবো না। ঠিক আছে? তো বাবা বলছেন साथ साथ संगम समय ही है जिसमें बाप दादा द्वारा सर्व खजाने प्राप्त होते। কি বললেন? মন দিয়ে শুনো লাইনটা। বাবা বলছেন इस संगम के समय का, बाबा बोलছেন इस संगम के समय का एक एक संकल्प বা एक एक घड़ी बहुत अमूल्य है, খুবই মূল্যবান। এই সময় বেরিয়ে গেলে আর আমরা আমাদের এই সময় সংকল্প এগুলোকে ইনভেস্ট করতে পারবো না। বুঝতে পারলে? আর পারবো না। क्योंकि संगम समय पर ही बाप दादा और बच्चों का मिलन मधुर मिलन होता है, और कोई भी युग में परमात्मा बाप और परमात्मा बच्चों का मिलन नहीं होता। साथ साथ संगम समय ही जिसमें बाप दादा द्वारा सर्व खजाने प्राप्त होते हैं। पॉइंट बी नोटेड, रेड लाइन मार्क দেওয়া উচিত আমাদের। কি বললো? এই পুরুষোত্তম সঙ্গম যুগে পরমাত্মার দ্বারা আমরা সমস্ত খাজানা পেতে চলেছি। সমস্ত খাজানা মানে টাকা পয়সা, সোনা দানা, জমি বাড়ি, ঠিক আছে, রত্ন, সব পেতে চলেছি। কিসের আধারে? এই জ্ঞানের আধারে, এই জ্ঞানের আধারে সব কিছু দেবে। অবশ্যই। তা বাবা বলছে এই জ্ঞানের আধারে আমরা সমস্ত খাজানা পাবো, অর্থাৎ এই দুনিয়ার মানুষ যেই খাজানার পেছনে ছুটছে সেই খাজানারও আমরা মালিক হব, এবং তাদের থেকে বেশি। কিন্তু আমরা এখন কি করছি তার উপর নির্ভর করছে। আমরা এখন কি করছি তার উপর। যেমন মনে করো কেউ ডাক্তারির পড়াশোনা করছে, কিন্তু সে ইনকাম করার জন্য একটা চায়ের দোকানও খুলে বসেছে। দেখা গেল সে পড়াশোনা বাদ দিয়ে ওই 100, 200, 500 টাকা কামাচ্ছে, আর ভাবছে তাতেই তার হয়ে যাচ্ছে বা বেশ ভালোই আছে। তাহলে এখন তার কি করা উচিত? সেই 200, 500-র পেছনে তার ছোটা উচিত, নাকি তার পড়ার প্রতি ধ্যান দেওয়া উচিত? পড়ার প্রতি ধ্যান দেওয়া উচিত। তাহলে যে বুদ্ধিমান হবে সে পড়ার প্রতি ধ্যান দেবে, ওই 200, 500-র নিচে দেবে না পেছনে। তেমনি আমরাও ওই 200, 500-র পেছনেই ছুটছি এখন। আমাদের প্রকৃত ধ্যান তো এই জ্ঞান চর্চা এবং চিন্তনের মধ্যেই দেওয়া উচিত। এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। ওটা দরকার এখন কাম চলতি, আমাদের কাম চলতি প্রয়োজন, লোভ না। মানুষ তো লোভে ছুটছে এখন, মানুষ লোভে করছে, প্রয়োজনে করছে না। প্রয়োজন আমাদের খুব কম, লোভের বশীভূত আমরা বেশি করছি। আর লোভের জন্যই আমরা পরমাত্মার খাজানা থেকে বঞ্চিত হচ্ছি। এর জন্য মনে রাখতে হবে লোভও একটা বিকার। এই যে আমি বলছি আমি সময় পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমার লোভের কারণে। যে আমার বুদ্ধি এই টাইমে অন্য কিছুর মধ্যে ছুটছে, এটাও একটা বিকার। আমরা তো ভাবছি না প্রয়োজনের জন্য, প্রয়োজন নয়, লোভের পেছনে করছি আমরা। এটা আমাদের প্রয়োজন খুব কম। এর জন্য আমাদের ভ্যালুটাকে বুঝতে হবে, সময়ের ভ্যালুকে বুঝতে হবে, যে ঈশ্বর যেই জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানের দ্বারাই, এই জ্ঞানরূপী খাজানার দ্বারাই আমরা সমস্ত কিছু প্রাপ্ত করতে চলেছি। এই জ্ঞানটা এতটাই ভ্যালুয়েবল জ্ঞান। এই জ্ঞানের আধারেই আমরা জীবন মুক্তি এবং জীবন মুক্তি পাবো। কোটি কোটি টাকা ইনকাম করেও যাচ্ছে কোথায়? সাধুদের কাছে, যে একটু মুক্তি দিন। ঈশ্বর এমন শিক্ষা দিচ্ছে যে আমাদের সব কিছু থাকবে, ধন দৌলতও থাকবে, এবং জীবনে সুখ শান্তি আনন্দ প্রেম মুক্তি, জীবন মুক্তিও থাকবে। কিসের আধারে? এই জ্ঞানটার আধারে। এই দুনিয়ার জ্ঞানে সেটা পাবে না কখনোই। দুনিয়ার জ্ঞানে দুনিয়ার ধন সম্পত্তি আসবে, সুখ শান্তি আসবে না।
बाबा बोलছেন बाप सभी को देते हैं लेकिन खजाने को जमा करने में हर एक बच्चे अपने पुरुषार्थ अनुसार करता है। বাবা আমাদেরকে খাজানা দিয়ে দিচ্ছে, কিন্তু বাবা কি বলছে যে বাচ্চারা তাদের পুরুষার্থ অনুসারে এই খাজানার মালিক হচ্ছে। পুরুষার্থটা কি? পুরুষার্থ কি? পুরুষ আর্থ, পুরুষ মানে আত্মা, আর্থ মানে জন্য, আত্মার জন্য। তাহলে এই যে যেগুলো করছি এখন সেগুলো কার জন্য করছি? বাইরে যেগুলো করছি সেগুলো, রান্না বান্না, জামা কাপড়, কোনটাতে সময় বেশি যাচ্ছে? সকালবেলা থেকে রাত অব্দি ঘুমানো অব্দি। রান্না করতে কত সময় যায়? 4 ঘন্টা 5 ঘন্টা। বিভিন্ন রকম ভাবে স্বাদ হয় না তো, না হলে মশলা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, টাইম দিয়ে আস্তে 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 আস্তে, তাই না? বিভিন্ন রকম বাজারটা ভালো করতে হবে, টাটকা সবজি বাজারে যেতে হবে, ইউটিউব দেখে করতে হবে। তাহলে খাওয়া দাওয়াতে যাচ্ছে 8 ঘন্টা 4 ঘন্টা, তাই না? আরো তো কত কিছু রয়েছে। তা আমরা যদি দেখি সারাদিন এই শরীরের জন্যই যাচ্ছে আমাদের, খাওয়া দাওয়াতে আর খাওয়া দাওয়া জোগাড় করাতেই, তাহলে নিজের জন্য সময় কখন দিচ্ছি? বা বলছে এখন পুরুষার্থ যারা করবে, পুরুষার্থ মানে আত্মার জন্য। তাহলে আত্মার জন্য কখন করছি? যখন জ্ঞানটাকে নিয়ে আমরা গভীরভাবে চিন্তন করছি। চিন্তন ছাড়া জ্ঞান কখনো আত্মার অথরিটি হয় না। বুঝতে পারলে? যখন আমরা জ্ঞানটাকে নিয়ে চিন্তা করি তখনই জ্ঞান আমাদের সম্পত্তি হয়। তাহলে জ্ঞানটাকে নিয়ে যত যত যে চিন্তা করবে সে কি হলো? সে হচ্ছে পুরুষার্থী। আর যে এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিয়ে যাচ্ছে সে কি? সে কি অর্থী? সে ভূতার্থী, সে ভূত। ভূত যেমন এই পার ওই পার হয়ে যায়, দেখো না, ভূত কি হয়ে যায়? এই পার ওই পার হয়ে যায়। তাই সে হচ্ছে ভূত, যার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, ভেতরে কিছু থাকে না, ট্রান্সপারেন্ট হয় না ভূত, দেখো না? তেমনি যারা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে তারাও ভূতের মধ্যে আটকে রয়েছে। শরীর ভান, আত্মবাণী তো সেই যে ঢোকার সাথে সাথে এটাকে হজম করে ফেলছে। তাহলে আমাদের জ্ঞানটাকে হজম করতে হবে, এর জন্য জ্ঞানটাকে নিয়ে আমাদের গভীরভাবে চিন্তন করতে হবে। তাহলে যে গভীরভাবে জ্ঞানটাকে নিয়ে চিন্তন করছে এবং রিয়ালাইজ করছেন সে হচ্ছে পুরুষার্থী। আমরা যেন না ভাবি যে শুনছি মানে আমি পুরুষার্থী, শুনলে পরেই সে পুরুষার্থী না। যে জ্ঞানটাকে নিয়ে চিন্তা করছে সেই হচ্ছে প্রকৃত পুরুষার্থী, আর তারই জীবনে উন্নতি হবে, নাহলে উন্নতি হবে না। এই জন্য বাবা কি বললো? নাম্বার বার পুরুষার্থ অনুসার। বাবা সবাইকেই দিচ্ছে, কিন্তু এই জায়গাটাতেই মুশকিল হয়ে যাচ্ছে। শুনছে সবাই, কেউ 20 মিনিটে শুনছে, কেউ 1 ঘন্টায় শুনছে, তাই না? কিন্তু সমস্যা যেখানে সেটা হচ্ছে চিন্তনে, চিন্তা করছে না। এখন আমাদের চিন্তা করতে হবে। बाप देने वाला भी एक है और एक जैसा सबको देता है। তাহলে বাবা একই, দিচ্ছেও সবাইকে সমান, কিন্তু আমাদের আচরণ সবার আলাদা আলাদা। কেন? কারণ আমাদের চিন্তন আলাদা আলাদা। কেউ আছি আমরা এখানেই শুনে গেলাম, এখানেই চিন্তা করলাম, সব এখানেই চুক্ত একদম, মানে যেমন হয় না, মানে রান্নাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, থালা বাসন মুজে একবারে গুটিয়েও রেখে দিল। তাহলে কেউ আছে যা হবে এই ক্লাসের মধ্যে, আর কেউ আছে যে বাড়ি গিয়েও সেগুলো নিয়ে সে চিন্তা করে। তাহলে আমাদের দেখতে হবে যে এখানেই আমরা সমস্ত কিছু করে এখানেই গুটিয়ে রেখে গেলাম নাকি, তাহলে ওইটুকু প্রাপ্তি আমাদের হবে। আমাদের সারাদিন জীবনের মধ্যে এটাকে এখন নিয়ে আসতে হবে, তাহলে আমরা যোগী হতে পারব। বা বলছেন एक ही समय पर देता है लेकिन धारणा करने में क्या देखा
कि बाप ने एक जैसा दिया लेकिन धारण करने में हर एक का अपना अपना पुरुषार्थ रहा, क्योंकि खजाने को धारण करने के लिए एक तो अपने पुरुषार्थ से प्रारब्ध बना सकते हैं। प्रारब्ध किसेर आधारे होबे? आमार पार्सोनाल पुरुषार्थेर आधारे। दूसरा, सदा स्वयं संतुष्ट रहना और सर्व को संतुष्ट करना। কি করতে হবে? আমাদের নিজেদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং অন্যকেও সন্তুষ্ট করতে হবে। আমরা কি করি? আমরা অন্যকে সন্তুষ্ট করি। সম্ভব? আমি অসন্তুষ্ট হই, আমি অন্য কাউকে অসন্তুষ্ট করি না, তাই না? আমার কাছে কিছু থাক বা না থাক, আমি অন্যকে দিই। অদ্ভুত কথা। আমার কাছে কিছু থাক বা না থাক, আমি অন্যকে দিই। আমার কাছে নেই, আমি অন্যকে দিচ্ছি, তাই না? অদ্ভুত কথা নয়? এর জন্য বাবা বলল, সন্তুষ্ট আমাদের হতে হবে, সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট সেই করতে পারে যে নিজে সন্তুষ্ট। যে নিজে সন্তুষ্ট নয়, সে অন্যকেও সন্তুষ্ট করতে পারে না। এর জন্য এই কথাটাই ভুল। আমি অসন্তুষ্ট হই, আমি অন্য কাউকে অসন্তুষ্ট করি না। আমাকে সন্তুষ্ট হতে হবে, তাহলেই আমি অন্যকে সন্তুষ্ট করতে পারবো। बाबा बोलছে संतुष्टता की विशेषता से खजाना जमा कर सकते हो। তাহলে সন্তুষ্টতা হচ্ছে বিরাট বড় খাজানা। তাহলে এই সন্তুষ্টতা যদি আমরা আমাদের জীবনে ধারণ করি, তাহলে সহজেই আমরা আমাদের খাজানাকে জমা করতে পারি। কিচ্ছু করতে হবে না, সন্তুষ্ট হয়ে যাও। ওই যেটা বললাম, কেউ গালাগাল দিলেও সন্তুষ্ট, কেউ ভালো বললেও সন্তুষ্ট, কেউ বদনাম করলেও সন্তুষ্ট। কখনোই যেন আমরা অসন্তুষ্ট না হই। কেন? কারণ অসন্তুষ্ট হলেই মাইনাস হয়ে যাবে। এই জন্য যাই হয়ে যাক, সন্তুষ্ট আমাকে থাকতেই হবে। যদি জোর করে থাকতে হয়, জোর করে থাকতে হবে সন্তুষ্ট। अपना पुरुषार्थ और सर्व को संतुष्ट करने का पुरुषार्थ, और तीसरा सेवा का पुरुषार्थ। इन तीनों प्रकार से खजाने जमा कर सकते हो। তাহলে নিজের জন্য পুরুষার্থ করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, আর কি? অন্যের সেবা করতে হবে। বা বললো এই তিনটের আধারে আমাদের কি হয়ে যাবে? খাজানা जमा हो जाए। इन तीनों प्रकार के खजाने जमा कर सकते हो। खजाने जमा करने में विशेष संबंध संपर्क में आने में एक तो निमित्त भाव। কি বললো বাবা? बाबुल जी, खजाने जमा करने में विशेष संबंध संपर्क में आने में एक तो निमित्त भाव। তাহলে খাজানা জমা করার জন্য যখন আমরা সম্বন্ধ সম্পর্কে আসছি, ছেলে মেয়ে বাবা মা যে কোনো সম্পর্কে আমরা আসছি, সেখানে নিমিত্ত ভাব আমাদের থাকতে হবে। নিমিত্ত ভাব মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা নয়, আমার নয়, আমি নিমিত্ত। এগুলো আমার সম্বন্ধ, আমার নয়। আমি এগুলোর থেকে আলাদা। এই নিমিত্ত ভাব থাকা দরকার। তা বাবা বলছেন, एक तो निमित्त भाव, निर्माण भाव, निस्वार्थ भाव। निमित्त भाव, निर्माण भाव আর নিঃস্বার্থ ভাব। কোনো স্বার্থ যেন আমার না থাকে। আমার নাম হবে, আমার ডাক হবে, আমার প্রশংসা হবে, এই ভান থেকে আমাদের মুক্ত থাকতে হবে। हर आत्मा प्रति शुभ भावना और शुभ कामना रखने की आवश्यकता है। বাবা বলছে প্রত্যেকটা আত্মার প্রতি আমাদের শুভ ভাবনা এবং শুভ কামনা রাখতে হবে। अगर सेवा में বা सम्मान संपर्क में यो सब है तो पुण्य का खाता और दुआओं का खाता बहुत सहज जमा कर सकते हैं। क्योंकि निमित्त भाव, निर्माण भाव
নিঃস্বার্থ ভাব। সেবাতে যদি এই তিনটে ভাব আমাদের থাকে তাহলে কি বললো বাবা, সহজেই জমা হবে। নিমিত্ত ভাব, নির্মাণ ভাব আর নিঃস্বার্থ ভাব, তাহলেই সফলতা হবে। কে করছে সেটা দেখার দরকার নেই, বাবার কাজ হলেই হলো। যে ভালো পারবে তাকে দিয়ে করাতে হবে, আমিই করবো, আমাকেই করতে হবে। কারণ কি, ও করলে ওর পচা হয়ে যাবে। তা বাবা বলছি, হ্যাঁ আমরা যদি নিমিত্ত হই এবং নিঃস্বার্থ হই তাহলে অবশ্যই নির্মাণ হয়ে যাব। নির্মাণ মানে কি, তৈরি করা। তাহলে আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্য তৈরি করা। বা বলছে এই দুনিয়ার সবাইকে এখন মানুষ থেকে দেবতা তৈরি করতে হবে। তাহলে দেবতা তৈরি হবে কখন, যখন এই জ্ঞানটা সবার কাছে পৌঁছবে এবং সবাই যখন এটাকে বুঝতে পারবে, তাই তো? তাহলে বুঝতে পারবে কখন, যখন তাকে ভালো করে বোঝানো হবে। মনে করো আমি বোঝাতে পারি না ভালো, বোঝা গেল, কিন্তু বাবা বলেছে যে সেবা না করলে পরে প্রজা হবে না। তা কি করলাম, আমি গিয়ে আমি যেরকম পারি ওইভাবে বললাম, সে একটা কিছু বললো, আমি তর্ক করা শুরু করে দিলাম। কি করলাম, দিলাম সব শেষ করে। সে একটা বললো উত্তর, মনে করো একটা প্রশ্ন করলো, আমি জানি না সেটার উত্তর। আমি কি করলাম, ও আপনারা বুঝতে পারবেন না, আপনারা সব আপনাদের সংস্কারে নেই, আপনারা দেবতা হতে পারবেন না, আপনারা হচ্ছে এই জগতে। আমি নিজেই জানি না এর উত্তর কি করে দিতে হবে, এর উত্তর কি। তাহলে নির্মাণ করলাম না, কি করলাম, ও ধ্বংস করে ফেললাম, ওখানে খুঁড়ে দিয়ে আসলাম। একটা সমতল ভূমি ছিল, আমি কি করলাম, বুলডোজার দিয়ে ওটাকে খুঁড়ে দিয়ে আসলাম। তাহলে এরপরে যে যাবে, ওকে আগে ওইটাকে মাটি দিয়ে ভরাট করতে হবে, তারপরে বিল্ডিং তৈরি করতে হবে, তারপরে ওটা মজবুত হবে কিনা ঠিক নেই। তাহলে নিমিত্ত মানে কি, নিমিত্ত মানে কে করছে সেটা দরকার নেই, হওয়া নিয়ে কথা। যেমন তুমি যখন ঘর বানাবে, নিশ্চয়ই তুমি জানো না কিছু করতে, তুমি নিশ্চয়ই করবে না। তোমার কাছে পয়সা আছে, তুমি কি করছো, সেই পয়সা দিয়ে হায়ার করছো কাকে, যে বিল্ডিং সম্পর্কে যার জ্ঞান আছে যে কি করে তৈরি করতে হবে। তুমি নিশ্চয়ই সেখানে নিজস্ব বুদ্ধি কাটাও না, যে না না এইভাবে খুললে হবে না, এটাকে আরো ডিপ করো, এটাকে এত ডিপ করলে হবে না, আরেকটু উঁচু রাখো, তাই না? তাহলে যে জানে কি করে করতে হয় আমাদের তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। তেমনি সেবার ক্ষেত্রেও যে সিস্টেম জানে, যে বোঝাতে জানে, কি করে বোঝাতে হবে, কি বলতে হবে, কতক্ষণ ধরে বলতে হবে, যার এই অভিজ্ঞতা রয়েছে, আমাদের তাকে দিয়েই করানো উচিত, যেটাতে সবার কাছে পৌঁছবে। তাহলে এই যে মনে করো ওই বাড়িতে থাকবে কে, বানালে তো অন্য কাউকে দিই, থাকবে কে, থাকবো তো আমি, কারণ ইনভেস্টমেন্ট কার, আমার। তাহলে এখানে যে বানালো তারও লাভ, আমারও লাভ। আর এখানে যদি আমি কি করতাম, যে না আমার বাড়ি আমি আমার ইচ্ছা মতো তৈরি করব, তাহলে বুলডোজার দিয়ে গর্ত আমি করলাম, আমি আমার মতন করে মল মশলা সব দিলাম, দিয়ে মনে করো আমিই তৈরি করলাম, তাহলে ওটা কি হবে, ওটা থাকার মতো হবে না। এই জায়গাটাই আমাকে বুঝতে হবে। আমার কাছে অর্থ আছে, তাহলে অর্থটাকে কি করতে হবে, আমাকে সেইভাবেই কাজে লাগাতে হবে, আমাকে নিমিত্ত হতে হবে। নিমিত্ত মানে আমি নিমিত্ত হলাম, তাহলে আমাকে খুঁজতে হবে যে কে ভালো বিল্ডার্স আছে এখানে, ঠিক আছে, কে ভালো মিস্ত্রি আছে, আমাকে তাকে নিয়ে আসতে হবে, তাকে দিয়ে প্ল্যান তৈরি করাতে হবে, প্ল্যান তৈরি করে তারপরে আমাকে বিল্ডিং তুলতে হবে, এক্সপার্টকে দিয়ে আমাকে করতে হবে। তবে যখন আমি করলাম, নির্মাণ যখন হবে, থাকবে কে, আমি থাকবো। তাহলে নিমিত্ত, নির্মাণ আর নিঃস্বার্থ। নিঃস্বার্থ মানে এই যে যখন মিস্ত্রি করবে, ঘরটা তৈরি হলো, কে বানিয়েছে ঘরটা, কার প্রশংসা হবে, অমুক মিস্ত্রি তৈরি করেছে, তা মিস্ত্রির নাম হবে। তাহলে মিস্ত্রির নাম দেখে যেন মিস্ত্রিকে আমি নিয়ে হিংসা না করি, যে মিস্ত্রির নাম হয়ে যাচ্ছে, ওকে দিয়ে করা যাবে না, তাই না? তাহলে মিস্ত্রিরও নাম হবে, আমারও নাম হবে, বাড়িটা কার রে, অমুক ব্যক্তির। আর আমি যদি করতাম তাহলে না আমার নাম হতো না মিস্ত্রির নাম হতো, তাই না? তাহলে যখন সঠিক মিস্ত্রি দিয়ে আমি ঘরটা নির্মাণ করব, তখন মিস্ত্রিরও নাম হবে, আমারও নাম হবে, সবার নাম হবে, সবার উপকার হবে।
তাহলে এই যে জ্ঞানটা, এটাও আমাদের চিন্তা করতে হবে যে কাকে দিয়ে করালে পরে অনেক লোকের কাছে পৌঁছাবে, লোকে ভালো করে বুঝতে পারবে, লোকে এটাকে ভালোভাবে নেবে। বোঝা গেল? এটাই হচ্ছে নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ। যদি এতে কারো নাম হয় তাতে হোক, তাতে আমার কিছু যায় আসে না। কাজটা হওয়া নিয়ে কথা, কারণ যে তৈরি করবে তার নাম অটোমেটিক্যালি হবেই, কিন্তু তার সাথে সাথে আমারও নাম হবে যে ও একটা বাড়ি বানিয়েছে সত্যি। ঠিক আছে? তাহলে আমরা যখন নিমিত্ত হব তখন নির্মাণ অটোমেটিক্যালি হয়ে যাবে। নির্মাণ মানে তৈরি করা, ধ্বংস করা নয়। বোঝা গেল? बाबा बोलছেন अगर सेवा में व संबंध संपर्क में यो सब है तो पुण्य का खाता और खाताओं का खाता बहुत सहज जमा कर सकते हैं। তাহলে এই যে মনে করো আমি যদি নিজে করি বাড়ি, তাহলে আমি আমার টাকাগুলো নষ্ট করলাম, একটা লোক কাজ পেতো, আমি তার কাজটাকে নষ্ট করলাম, আর লোকে যখন সামনে দিয়ে যাবে লোকে কি করবে? হাসবে আমাকে দেখে, দেখো কি বানিয়েছে একটা, তাই না? তাহলে সব দিকেই ডাহা লস আমার, তাই তো নাকি? বাবা বলছে সেবার ক্ষেত্রেও যদি এগুলো না থাকে আমাদের দ্বারা সেবা হবে না, সার্ভিসের বদলে ডিসসার্ভিস হবে। আমরা বাবার সেবা করার থেকে কি আরো ডিসসার্ভিস বেশি করব। এই জন্য বাবা বলছে যে तो निश्चिंत भाव, निमित्त भाव, निर्माण भाव, निस्वार्थ भाव, हर आत्मा प्रति शुभ भावना और शुभ कामना रखने की आवश्यकता है। আমাদের শুভ ভাবনা আর শুভ কামনা রাখতে হবে, কি সবার কাছে জ্ঞানটা পৌঁছক, সবাই এটাকে বুঝতে পারুক, সবার বাবার এই জ্ঞানের প্রতি, ব্রহ্মা কুমারীর প্রতি সবার একটা পজিটিভ দৃষ্টিকোণ তৈরি হোক, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেটা যেইভাবে হবে সেটা আমাদের করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আমি বললে পরে বেটার হবে, ঠিক আছে করলাম। যদি মনে হয় না অন্য কাউকে দিয়ে করালে পরে বেটার হবে, তাহলে অন্য কাউকে দিয়ে করাতে হবে। বেটার হওয়া নিয়ে কথা। अगर सेवा में व संबंध संपर्क में यो सब है तो पुण्य का खाता और दुआ का खाता बहुत सहज जमा कर सकते हैं। এটা যদি সেবার মধ্যে আমরা করি তাহলে পুণ্যের খাতা, জমার খাতা আমরা সহজেই জমা করতে পারি। আর যদি এগুলো আমরা না করি তাহলে জমা নয়, আমাদের যেটুকু জমা করেছি সেটুকু আমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? অসুবিধা? নো प्रॉब्लम। बाप दादा सबके पोतामेल देख रहे थे तो क्या देखा? चारों ओर के बच्चों में नंबर वार देखा। বাবা কি দেখছিল? আমাদের পোতামেল দেখছিল যে আমরা কি কি করেছি। তা বাবা বলছে আমাদের সবার নাম্বার বার দেখতে পাচ্ছি, যে সবাই একরকম নয়। বুঝতে পারলে? এক এক জনের এক এক রকম। चारों ओर के बच्चों में नंबर बार देखा। बाप एक है, एक ही समय पर देते हैं, लेकिन जमा करने में दो प्रकार के बच्चे देखे। बाबा एक, ज्ञान एक, सब एक, किंतु जमार क्षेत्रे आलादा आलादा जमा। एक बच्चे तो जमा हुआ खजाना खाया, जमा भी किया और खा के खत्म कर देते हैं। ওই যেটা বললাম যে যেটুকু জমা করেছিল ওই যে নিজে করে সেটুকুই শেষ করে ফেললো, যা পুণ্য কামিয়েছিল এই সব এই জায়গায় শেষ করে দিয়েছে। दूसरे खाया, जमा किया और जमा करने में অ্যাটেনশন দিকে বাড়ায়। আরেকটা হচ্ছে নিজেও খেলো, খাওয়ালো এবং অ্যাটেনশন দিয়ে সেটা বাড়ালো। কে? ওই যে আমার টাকা, আমি ভালো মিস্ত্রি হায়ার করলাম, তাহলে মিস্ত্রিকেও দিলাম, তাহলে মিস্ত্রিও খাবার হলো, রোজগার হলো, তাই না? আমিও খুব সুন্দর একটা বাড়ি পেলাম, আমি সেই বাড়িটাকে ভাড়াতে দিলাম, সেখান থেকে আমার ইনকাম হলো, তাই না? তাহলে এখানে সব কি আমারও ইনকাম, যাকে বানাতে দিলাম তারও ইনকাম, যে ঘরে বাস করছে তার, তাহলে কতজনের পুণ্য হলো? সবার পুণ্য হলো, তাই না? আমার নিজেরও কল্যাণ হলো, যে বাড়িটা বানালো তারও কল্যাণ হলো, যাকে ভাড়া দিলাম আমি বাড়িটা তারও কল্যাণ হলো, তাহলে সবার কল্যাণ। আর যদি এটা আমি নিজে বানাতে যেতাম তাহলে সবার প্রথম তো কারোর পুণ্য হলো না, আমার কল্যাণ হলো না, একটা ভাড়াটে সেখানে আসবে, আর না মিস্ত্রিকে আমি রোজগার দিলাম। এর জন্য বিধিটাকে আমাদের জানতে হবে, তাহলেই জমা হবে। বুঝতে পারলে? কেউ অল্প খরচাতেই ভালো জমা করতে পারবে।
এর জন্য যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আমাদের করানো উচিত। बाबा बोलছেন दूसरे खाया जमा किया और जमा करने में अटेंशन देके बढ़ाया भी। खजाने बढ़ाने का साधन क्या है? बढ़ाने का साधन है जो खजाने मिले बहुत समय पर जो परिस्थिति आती है उस परिस्थिति अनुसार कार्य में लगे। বাবা বলছে যেই খাজানাটাকে আমরা পেয়েছি সেটাকে সময় অনুসারে সঠিকভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে। বুঝতে পারলে? কারো অর্থ আছে, তাকে অর্থটাকে সঠিক জায়গায় সঠিকভাবে লাগাতে হবে যাতে অনেকের কল্যাণ হয়। আমি এমন জায়গায় লাগালাম যেখানে হচ্ছে না সার্ভিস, তাহলে কি হলো? আমার সেটা ব্যর্থ হয়ে গেল। তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের অর্থকে, সময়কে, সংকল্পকে, सहयोग काजे लगाते हैं। तो कार्य में लगाने है स्थिति द्वारा परिस्थिति को बदल सकते हैं, उसका जमा होता है। তাহলে বাবা বলছে স্থিতি দ্বারা পরিস্থিতিকে আমাদের বদলাতে হবে, তারই জমা হবে। जो कार्य में नहीं लगाते तो जमा नहीं होता है। যে কার্যে লাগাবে না, ব্যবহারে লাগাবে না, তার জমাও হবে না। ব্যবহারে লাগাতে হবে, ব্যবহার মানে অনেকের কল্যাণ যেখানে হবে, আত্মাদের বুদ্ধি যেখানে খুলবে, যেখানে অন্যেরা নিজেদেরকে মানুষ থেকে দেবতা তৈরি করবে। মূল লক্ষ্য আমাদের একটাই, দেখো মানুষকে এখন দানব থেকে দেবতায় পরিণত করা। এই কাজে যারা সহযোগী হবে তাদেরই শ্রেষ্ঠ জমা হবে, শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। तो अनुभव की अथॉरिटी ऐड होती जाती है। तो चेक करो, अपने आप से पूछो कि इहो सारे खजाने जमा है। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার সমস্ত সিস্টেম কি ঠিক আছে, সত্যি কি আমার জমা হচ্ছে, না যেটুকু জমা করেছি সেটুকু খেয়ে ফেলছি। और खजाने का साधन समय पर कार्य में लगाते हैं, अनुभव की अथॉरिटी बढ़ता जाती है, क्योंकि অথরিটি সে সবচেয়ে ज़्यादा অনুভব কি অথরিটি গাই जाती है। বাবা বলছেন সব থেকে বড় অথরিটি হচ্ছে অনুভবের অথরিটি। বুঝে গেল? অনুভবকে আমাদের বাড়াতে হবে, অনুভব হচ্ছে সব থেকে বড় খাজানা। तो हर एक को अपना खाता बढ़ाना है, चेक करना है, क्योंकि अभी समय है चेक करके अभी भी खजाने बढ़ा सकते। তাহলে কি দরকার? চেকিং দরকার, নিজেকে নিজে প্রশ্ন করা দরকার যে আমার কতটা জমা হয়েছে, কারণ এখনো সময় আছে, এখনো টু লেট হয়ে যায়নি, এখন আমরা চাইলে পরে কল্যাণ করতে পারি। तो हर एक को अपना खजाना बढ़ाना है, चेक करना है, क्योंकि अभी समय है चेक करके अभी भी खजाने जमा कर सकते हैं। अभी चांस है, फिर চান্স भी खत्म हो जाएगा। বাবা বলছে এখন চান্স আছে, কিছুদিন পরে তো এই চান্সটুকু আর থাকবে না, এই চান্সও খতম হয়ে যাবে। চাহেंगे खजाना बढ़ाए लेकिन बढ़ा नहीं सकेंगे। তখন চাইবো যে খাজানা বাড়ানোর, টাকা পয়সা ছিল লাগাইনি, যে সময় ছিল যখন, এখন মনে হচ্ছে বাবা তুমি সব নিয়ে, যখন দেখছি ধ্বংস হচ্ছে সব, এখন বলছি বাবা সব আছে এগুলো নাও, সব লাগা। বাবা বলবে দরকার নেই, দরকার নেই, এখন যখন দরকার ছিল তখন দাওনি, এখন আর দরকার নেই, কারণ নিলে পরেই তো আবার দিতে হবে। বাবা তো অতটা বোকা নয়, আমরা তাকে যতটা বোকা ভাবি, যে এখন দেখি, এখন জমাই, যদি দেখি ধ্বংস হচ্ছে তাহলে সব দিয়ে দেবো, তখন দিয়ে দেবো না, তখন সবকিছু আর কি জায়গায় ইচ্ছা সেইগুলো সব করতে লাগবে। যে এখনো তো মনে হচ্ছে না ধ্বংস হচ্ছে, এখন একটু ছেলে মেয়ের জন্য করি, ঈশ্বরের জন্য পরে করব, তাই না? ঈশ্বরের জন্য পরে করবো, ঈশ্বরীয় পরে দেখা যাবে, আগে নিজের জন্য ছেলে মেয়ের জন্য তো করে নিই তারপরে। তা বাবা বলছে তখন এগুলো কিছুই আমি গ্রহণ করব না, আগে ঈশ্বরকে ভোগ লাগাও তারপরে নিজে খাও। আর এখানে আগে নিজের ভোগ লাগাচ্ছ তারপরে খাওয়াবে ভাবছো, তাই না? খাওয়ার সময় কি করো? আগে তো ঈশ্বর অর্পণ করো, তাই তো, তারপরে খাও।
এখানেও আমার যা আছে সেগুলো আগে ঈশ্বরীয় কাজে আমাকে কিছুটা লাগাতে হবে, একটা পার্সেন্টেজ আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার যদি 100 টাকা ইনকাম হয়, 10% হলো, 1% হলো, 2% হলো, 5% হলো, একটা পার্সেন্টেজ আমাকে ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। যদি আমার 10,000 টাকা মাসে ইনকাম হয়, আমি 1,000 টাকা লাগালাম, বা আমার যদি মনে হয় না এতটা আমি লাগাতে পারবো না, অন্তত 100 টাকা লাগাই, কিন্তু লাগাতে হয়, বুঝতে পারলে? আর যত পার্সেন্টেজ আমরা বেশি লাগাবো, প্রাপ্তি আমাদের তত বেশি হবে। এর জন্য আগে তো ঈশ্বর অর্পণ করা দরকার, সময় থাকে। তাহলে এখনো সময় আছে, যারা চায় তারা ঈশ্বরীয় কাজে সহযোগী হতে পারে, তন মন ধন সমস্ত কিছু। আর এই সময় চলে গেলে আর তাদের সেগুলো কাজে লাগবে না, তারা দিলে পরেও ঈশ্বর সেগুলো নেবেন। ঠিক আছে, ওম শান্তি। আজকে বাবা বরদান বলছে, মাস্টার ত্রিকালদর্শী बन। কি দর্শী? मास्टर त्रिकालदर्शी बन। हर कर्म युक्ति युक्त करने वाले कर्म बंधन मुक्त भव। কি নিয়ে আলোচনা করছিলাম আজকে? আমাদের 3টে কাল নিয়ে চিন্তা করতে হবে। এই যে যেগুলো আমরা করছি, এগুলোর ভবিষ্যৎ কি? এগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কিছু কি থাকবে? যদি উত্তর আসে হ্যাঁ থাকবে, একদম নিশ্চিত, এগুলো কিচ্ছু হবে না, তাহলে করো, আরো ভালো করে করো। আর যদি প্রশ্ন আসেন, উত্তর আসেন না, নিশ্চয় নেই, যখন তখন একটা ঝাঁকা লাগলে পরে ভেঙে পড়তে পারে, তাহলে একটু কম লাগাও। 1 লাখ লাগাও ভেবেছিলে, 80 লাগাও, 20 ঈশ্বরীয় কাজে লাগাও। বুঝতে পারলে? যেমন বলা হয় না, ইনভেস্টমেন্টের একটা থিওরি আছে, ডাইভার্সন, যে আমাদের সবসময় একটা জিনিসের মধ্যে ইনভেস্ট করা উচিত নয়। বুঝতে পারলে? তেমনি এই যে যেখানে আমরা ইনভেস্ট করছি, ছেলে মেয়ে ঘর বাড়ি এগুলো, তাই এখানেও আমাদের ডাইভার্সন করা উচিত। যদি আমার 100 টাকা থাকে, অন্তত 20 টাকা তো আমার ঈশ্বরীয় কাজে অবশ্যই লাগানো উচিত, আর 80 টাকা এখানে করি। বুঝতে পারলে? এটা হচ্ছে ত্রিকালদর্শী। যখন আমরা ফিউচারকে নিয়ে চিন্তা করছি, ঠিক আছে, যদি আমার 20 টাকা, ঠিক আছে, ঈশ্বর যেটা বলছে সেটা যদি না হয়, আমার 20 টাকার উপর দিয়ে যাবে। যদি না হয়, আমি যদির কথা বলছি, যদি নিশ্চয় না থাকে তারপরেও বলছি যে এই 20 চলে গেলেও তোমার অসুবিধা নেই, কিন্তু যদি তুমি 100ই এখানে ইনভেস্ট করো আর এই 100ই যদি ডুবে যায়, তখন মনে পড়বে কিন্তু। এর জন্য আমাদের যে অবস্থায় আসি না কেন, আমাদের এই রুলটা ফলো করা উচিত। 18-20, 80-20 সূত্র। বুঝতে পারলে? 80-20, বুঝতে পারলে? সফলতার সূত্র। সফলতার সূত্র কি? 18-20। ইনভেস্টমেন্টের সূত্র এটা বলছে 80 টাকা তুমি নিজের জন্য খরচা করো আর 80 টাকা তুমি ফিউচারের জন্য ইনভেস্ট করো। তাহলে ঈশ্বরও বলছে যে তুমি এই রুলটা এখন ফলো করো, 80-20। তোমার যদি 100 টাকা ইনকাম হয়, তুমি 20 টাকা ঈশ্বরীয় কাজে লাগাও, আর 80 টাকা ছেলে মেয়ে আত্মীয় পরিজন নিজের জন্য এটা করে দেবে। এটাই হচ্ছে ত্রিকালদর্শী। তেমনি সময়, সংকল্প, সময়টা আমাদের তাই করা উচিত, যদি 24 ঘন্টা থাকে তার 20% অন্তত আমাদের ঈশ্বরীয় কাজে দেওয়া উচিত। ঈশ্বর তো বলে 33% বলে তিনি 8 ঘন্টা, সেটাকে যদি কমও করো অন্তত 20%, অন্তত 20% সময় ঈশ্বরীয় কাজে লাগাও। এই 18-20 রুলকে আমাদের ফলো করতে হবে। এই জন্য বাবা বলছেন, मास्टर त्रिकालदर्शी बन, हर कर्म युक्ति युक्त करने वाले कर्म बंधन मुक्त भव। তাহলে ত্রিকালদর্শী মানে এই 3টে কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে আমি এখন যা করছি এটার অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ কি, আর ঈশ্বর যেটা বলছে এই ল অনুসারে যদি আমি করি, তাহলে আমার ভবিষ্যৎ। যদি আমি 20 লাগাই, আমার পশ্চাতাপ হবে না, কিন্তু যদি না লাগাই এবং ঈশ্বর যেটা বলছে সেটার 1% যদি হয়ে যায়, তাহলে আর পশ্চাতাপের সীমা থাকবে না। এই জন্য ত্রিকালদর্শী হয়ে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হতে হবে, এই চক্র থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে।
जो भी संकल्प बोल व कर्म करते हो वो मास्टर त्रिकालदर्शी बनकर करो। কি বললো? जो भी संकल्प, সংকল্প করছি যেটা, বল, সারাদিনে যে কথাগুলো বলছি সেগুলো ঈশ্বরীয় সেবা অর্থে আমি কত পার্সেন্ট কথা বলছি, আর এই দুনিয়ার মানুষের সাথে গপ্প সপ্প এগুলো কতক্ষণ করছি, এখানেও দেখতে হবে। জ্ঞান শোনা শোনানো, এখানেও আমাদের টাইমটাকে এই 80-20 সিস্টেমে লাগাতে হবে। বোঝা গেল? তাহলে কি বাবা বলছে? সংকল্প, বল, করম। এই কর্ম করলাম, মনে কর্ম করেই তো 100 টাকা রোজগার করলাম। তাহলে 100 টাকা দিয়ে যখন 20% আমি ঈশ্বরীয় কাজে লাগাবো, তার মানে কি আমি কর্ম দিয়ে ঈশ্বরী কাজে সহযোগিতা হলাম। বহু মাস্টাল त्रिकालदर्शी बनकर करो तो कोई भी कर्म व्यर्थ বা অনর্থ नहीं हो सकता। এইটা যদি আমরা করি তাহলে আমাদের কোনো কর্মই ব্যর্থ বা অনর্থ হবে না। আমি যদি চাকরিও করি, মনে করো সেই চাকরি করার মনে করো 20% আমি যদি অর্থ ঈশ্বরীয় কাজে লাগাই, তাহলে সেটাও কি হলো? আমার সেটাও ব্যর্থ গেল না। আমরা যেন এটা ভাবি না ভাবি যে আমি ঈশ্বরীয় কাজ তো করতে পারছি না, আমার মনে হয় কিছু হবে না। হ্যাঁ, তুমি যেটা করছো সেটার অর্থটাকেও তুমি যদি ঈশ্বরীয় কাজে লাগাও, তাহলে সেটাও ঈশ্বরীয় কর্তব্যের মধ্যেই পড়ছে, সফল হয়ে গেল তোমার কর্ম। আর যদি না লাগাও, শুধু পেটকে করার জন্যই করো, তাহলে পেটটাই আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে? ওটা অনর্থ হবে। আর ঈশ্বর অর্থ যদি লাগাও, সেটার দ্বারাই কল্যাণ হবে। त्रिकालदर्शी अर्थात साक्षीपन की स्थिति में स्थित होकर कर्म की गुह्य गति को जान कर इन कर्मेंद्रियों द्वारा कर्म कराओ। বলছে কর্মের গুহ্য গতিকে আমাদের চিন্তন করে করতে হবে। যেগুলো দেখছি এই চর্মের চোখ দিয়ে, সেটা দেখে যেন না করি। কর্মের গুহ্য রহস্যকে জেনে তারপরে আমাদের কর্ম করতে হবে। বা বলছেন कभी भी कर्म के बंधन में नहीं बांधेंगे। তাহলে আমরা কর্মের বন্ধনের মধ্যে কখনো বাঁধবো না। কর্মবন্ধন মানে ওই মনে করো সব এক জায়গায় লাগিয়ে রাখলাম, তাহলে আমার সারাদিন সেটা নিয়েই চিন্তা চলবে। ওই বাড়ি বানাচ্ছি, বাড়ি নিয়েই সারাদিন চিন্তা চলবে। বুঝতে পারলে? ওর বন্ধনের মধ্যেই যাবে। এইবার যদি কিছু একটা হয়ে যায় বাড়ির, তাহলে আর এই টেনশন থেকে আমরা নিজেকে বের করতে পারবো না। কিন্তু আমার যদি ডাইভার্স করা থাকে, আমি ঈশ্বরীয় কাজেও কিছু লাগাই, তখন আমার মনে হবে না যে আমার সব কিছু চলে গেল। আমার এটা বুদ্ধিতে থাকবে যে আমি ঈশ্বরীয় কাজে তো সফল করেছি কিছুটা, আমি ঈশ্বরীয় কাজে তো সফল করেছি। এর জন্য আমাদের ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই হওয়া উচিত। ঈশ্বরীয় খাতাতেও আমাদের ইনভেস্ট করা উচিত। বা বলছেন হার করম করতে করম বন্ধন মুক্ত। তাহলে এই যে যখন ডাইভার্সিফাই হবে, আমি চিন্তন থেকে মুক্ত হয়ে যাব, কোনো একটার মধ্যে আমি জড়াবো না নিজেকে। কর্মাতীত স্থিতি কা অনুভব করতে रहेंगे। কি হবো? আমি কর্মাতীত হয়ে যাব। এই দুনিয়ার কোনো কিছুর চিন্তা আমাকে প্রভাবিত করতে পারবে না। যখন আমি আমার সমস্ত সম্পত্তি অর্থাৎ সময়, সংকল্প, খাজানা, এগুলো এই দুনিয়ার সাথে সাথে ঈশ্বরীয় খাজানাতেও ইনভেস্ট করবো তখন। স্লোগান বা বলছে जिनके पास हाथ की इच्छाओं की अविद्या है वही महान সম্পত্তিবান है। কি বললো বাবা? কি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ? কি নিয়ে আলোচনা করলাম? সম্পত্তি নিয়ে। তাহলে সব থেকে ধনবান কে? বা বলছেন जिनके पास हाथ की इच्छाओं की अविद्या है। অর্থাৎ ঘরটা কিভাবে বানাবো, গাড়িটা কি কিনবো, এগুলোর সম্পর্কে যার জ্ঞানই নেই, যে সেগুলো দরকার তাই, দরকার একটা গাড়ি দরকার তাই, একটা ঘর দরকার তাই, ওগুলোর ডিটেলসে যার বুদ্ধি ঢুকে নেই, যার হদের ইচ্ছা নেই এটা লাগাতে হবে ওটা লাগাতে হবে, এই ইচ্ছাগুলোর থেকে যে উপরে উঠে গেছে। বা বলছেন जिसके पास हद की इच्छाओं की अविद्या है वही महान সম্পত্তিবান है। একই সময়ে আমরা দুটো জিনিসের মধ্যে বুদ্ধি ডোবাতে পারি না। হয় ঘর বাড়ি টাকা পয়সা এগুলোর মধ্যে বুদ্ধি ডুববে, আর না হলে ঈশ্বরীয় যে জ্ঞানরূপী খাজানা এর মধ্যে বুদ্ধি ডুববে।
ওই খাওয়া দাওয়ার যদি 36 প্রকারের ভোগের মধ্যে আমার বুদ্ধি ডুবে থাকে, তাহলে জ্ঞান চর্চার জন্য, জ্ঞান চিন্তনের জন্য আমার সময় থাকবে না। এর জন্য বাঁচার জন্য খেতে হবে, খাওয়ার জন্য যেন না বাঁচি। এটা না হলে পরে আমার হয় না, এটা যেন না হয়। ওগুলোকে যদি আমরা আধার বানিয়ে নিই, তাহলে এই দুনিয়ার মধ্যেই আমরা ডুবে থাকব। এই জন্য ঈশ্বর বলছেন যে জিনকে পাস হাত কি ইচ্ছাও কি অবিদ্যা হয়, না খাওয়ার ইচ্ছা, না পড়ার ইচ্ছা, না চড়ার ইচ্ছা, না থাকার ইচ্ছা, এই সমস্ত ইচ্ছা থেকে যে উপর উঠে গেছে, বা বলছেন সে কি, সেই হলো মহান সম্পত্তিবান। কারণ সে কি নিয়ে রয়েছে, সে জ্ঞানের চিন্তন নিয়ে রয়েছে। তাহলে আমাকে চেক করতে হবে যে আমি কোনটা নিয়ে রয়েছি। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। बाबा बोलছেন जैसे पहरे वाला चौकीदार अगर शस्त्रधारी होता है तो और उसको निश्चय है कि मेरा शस्त्र दुश्मन को भगाने वाला है, हार खिलाने वाला है, तो वो कितना निश्चय हो करके चलता रहता है। তাহলে যে চৌকিদার, তার কাছে যদি একটা বন্দুক থাকে এবং তার দৃঢ় বিশ্বাস থাকে যে আমার বন্দুকটা সব থেকে বেস্ট, তাই না? অটোমেটিক বন্দুক, অটোমেটিক গুলি চলবে, একবার ট্রিগার চেপে দিলে যে কেউ আমাকে হারাতে পারবে না, তাহলে কি হয়ে যাবে, সে নিশ্চিন্ত হয়ে যাবে। নিশ্চিন্তে সে কি একটু ঘুমিয়েও নেবে। তো आपके पास भी सर्वशक्तियों रूपी शस्त्र सदा साथ है। তাহলে বাবা আমাদের জ্ঞান রূপী কি দিয়ে দিয়েছে, অস্ত্র দিয়ে দিয়েছে। এই দুনিয়ার যে কোনো ঘটনায়, যে কোনো পরিস্থিতি আমরা জ্ঞানের অস্ত্রের দ্বারা তাকে পরাজিত করতে পারি। এই দুনিয়ার যে কোনো কেনকে আমরা আমাদের জ্ঞানরূপী অস্ত্রের দ্বারা কাটতে পারি। বুঝতে পারলে? কারণ কেন যদি দেখো, কেনর চিহ্ন কি, জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি, সরল না পেঁচানো? কত পেঁচানো দেখো, একবার এইরকম, একবার এইরকম, একবার এইরকম, আবার একটা পুটুলি নিচে, তাই না? এত কিছু করার পর তারপরে কি দিয়েছে, পুটুলি দিয়েছে। তার মানে সমাধান কোথায়, ওই পুটুলিতে, এত কিছুতে নয়, ওই পুটুলিটা দিতেই হবে, দেখবে। বাবাও কি বলছে, তাহলে এই সমস্ত বাঁকা রাস্তা এখন ই করে কি করো, বিন্দি লাগিয়ে দাও, সমাধান হয়ে যাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে জটিল পথ, এটা তৈরি করা কি জটিল, আর বিন্দি দেওয়া সহজ। তারপর বলছে বিন্দি লাগাও, যা হচ্ছে কে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, হয়ে গেল। আর কি প্রশ্ন, কেন হচ্ছে, কেন হচ্ছে বলবে, যা হচ্ছে ভালো, গালাগাল দিয়েছে ভালো হয়েছে, প্রশংসা করেছে ভালো হয়েছে, নিন্দা করেছে ভালো হয়েছে, সবাইকে বলে বেড়াচ্ছে ভালো হয়েছে। বোঝা গেল? কেন হলে পরে একে জিজ্ঞাসা করবে, ওকে জিজ্ঞেস করবে, ওকে জিজ্ঞেস করবে, তাই না? আর ভালো হয়েছে যখন বলবে তখন আর জিজ্ঞেস করার কিছু থাকবে। তো বাবা বলছেন, तो आपके पास भी सर्वशक्तियों रूपी शास्त्र सदा साथ है। सिर्फ आह्वान करो, अर्थात मालिक बन ऑर्डर करो, तो सफलता सदा हुई पड़ी है। শুধু আমাদের আহ্বান করতে হবে, শুধু জ্ঞানের পয়েন্টকে আমাদের মনে করতে হবে, তাহলেই সফলতা হয়। আমরা ভুলে যাই, আমরা মনে আনতে পারি, সঠিক সময় সঠিক জ্ঞান আমাদের বুদ্ধিতে আসে, কারণ চর্চাতেই নেই, চর্চাতেই নেই, তাই না? যেই মশলাগুলো ব্যবহার করো না, সেই মশলা কোথায়, ওই জিরে সহজেই খুঁজে পাওয়া যায়, কিন্তু অন্যান্য যে মশলা রয়েছে সেগুলো খুঁজে পাওয়া যায়, ব্যবহারই তো নেই। তা তেমনি যেগুলো আমরা ব্যবহার করব, যে জ্ঞানের পয়েন্টগুলো, সেগুলোই সহজে আমরা ব্যবহার করতে পারবো। এর জন্য জ্ঞানের পয়েন্টগুলো আমাদের ব্যবহার করতে হবে, আমাদের চিন্তনের মধ্যে আনতে হবে। যত ব্যবহার করব তত সহজেই আমরা সেগুলো সময়ে প্রয়োগ করতে পারবো, আর না হলে প্রয়োগ করতে পারবো না। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা,
আমাদের স্বস্থিতির আসনে। এই দেহ থেকে নেয়ারা জ্যোতির্বিন্দু আত্মস্বরূপে আজকে বাবা বললেন, বাবা আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান আমাদের নিজের ভেতরে সমিয়ে নিতে হবে। সমিয়ে নিলেই আমরা অনুভবী মুরাদ হতে পারব। আর যে অনুভবী মুরাদ হবে, বাবা বলছে সেই ধারণা মুরাদ হবে। বাবা আজকে বললেন, বাবা তার সেই বাচ্চাদেরকে দেখছেন যারা জমা করছে। বাবা আরো বলেছেন, বাবা তাদের এই বাচ্চাদের দেখার সাথে সাথে তাদের কতটা জমা হয়েছে বাবা সেটাকেও দেখছেন। বাবা বলেছেন, জমা করার সহজ উপায় হলো সন্তুষ্টতা। আমাদের নিজেকে সন্তুষ্ট করতে হবে এবং অন্যকেও সন্তুষ্ট রাখতে হবে। জমার জন্য বাবা আরো বলেছেন যে আমাদের এখন নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ হতে হবে। যখন আমরা নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ হয়ে সেবা করব, তখনই আমাদের প্রকৃত জমা হবে। কিন্তু যদি আমরা ঈর্ষার সাথে, অহংকারের সাথে সেবা করি, অন্যকে ঈর্ষা করি, অন্যকে পেছনে টানার চেষ্টা করি, তবে আমাদের যেটুকু জমা হয়েছে সেই জমাটুকু নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য বাবা আজকে বললেন, আমাদের ত্রিকালদর্শী হয়ে জমা করতে হবে। আমাদের যা কিছু আছে, সময়, সংকল্প, অর্থ এবং সম্পত্তি, এই সমস্ত কিছুকে ত্রিকালদর্শী হয়ে এখন আমাদের ব্যবহার করতে হবে। বাবা আজকে আরো বললেন, আমাদের সব থেকে মূল্যবান সম্পদ হলো জ্ঞান। বাবা বললেন, এই সঙ্গম যুগের সময়ও অতীব মূল্যবান, কারণ এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ড, এক একটা সংকল্প আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্যকে উঁচু করছে। এর জন্য এই সঙ্গম যুগের প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সংকল্পকে আমাদের সফল বানাতে হবে। বাবা আজকে বললেন যে এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি সেই যে এই দুনিয়ার সমস্ত প্রাপ্তি থেকে নিজের বুদ্ধিকে উঠিয়ে নিয়েছে। এই দুনিয়া থেকে যে অবিদ্যা হয়ে গেছে সমস্ত ইচ্ছা থেকে, সেই হচ্ছে মহান সম্পত্তিবান। বাবা বললেন, আমাদের এখন জ্ঞান রূপী শস্ত্রের দ্বারা সুসজ্জিত হতে হবে। আমাদের জ্ঞানের দ্বারা সমস্ত পরিস্থিতির উপর বিজয়ী হতে হবে। আজ আমি সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনের মধ্যেই থাকব এবং ঈশ্বর আমাকে যে বিশেষ খাজানাগুলো দিয়েছে, আমি সেগুলোকে শ্রেষ্ঠভাবে ব্যবহার করে আমার ভাগ্যকে শ্রেষ্ঠ বানাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।